নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি, যা বর্তমানে উত্তরা গণভবন নামেই পরিচিত, স্বাধীনতার পর ঐতিহাসিক এই স্থাপনায় বিভিন্ন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভা হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের। অতীতের ধারাবাহিকতায় আবারও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবন নামকরণের সার্থকতা ও গৌরব ফিরিয়ে আনা দাবি নাটোরবাসীর। দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান হিসেবে 18 শতকে নাটোরে নির্মিত হয় দীঘাপতিয়া রাজবাড়ি। সুদৃশ্য কারুকার্য খচিত ফটক, রাজ প্যালেস, ইটালিয়ান গার্ডেন সহ নানাবিধ সৌন্দর্যের জন্য বরাবরই দর্শনার্থীদের নজর কাড়ে ঐতিহাসিক এই নিদর্শন। উত্তরা গণভবন নামে পরিচিত স্থাপনাটি ঢাকার বাইরে সরকার প্রধানের একমাত্র বাসভবন। স্বাধীনতার পর বিভিন্ন সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছে এখানে। নাটোরবাসীর প্রত্যাশা, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে উপদেষ্টা পরিষদের অন্তত একটি বৈঠক হবে উত্তরা গণভবনে। নাটোরবাসী হিসেবে আমাদের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক যেন এখানে হয়। এই দীঘাপতিয়া গণভবনের প্রচুর পরিযায়ী পাখি আসছে এবং এতে পরিবেশটা আরও সুন্দর হয়েছে। তো কাজেই যে সুন্দর করে সাজানো হয়েছে, একটা যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি এখানে একটা অনুষ্ঠান করতো ক্যাবিনেট, তাহলে খুব সুন্দর হতো। অল্প সময়ের জন্য এসেছে এবং সামনে নির্বাচন, সেহেতু নাটোরবাসী হিসাবে আমাদের একটাই দাবি, এখানে উপদেষ্টা পরিষদের বৈঠক যেন এই উত্তরা গণভবন অনুষ্ঠিত হয়। স্থাপনাটিকে আরও দৃষ্টিনন্দন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ভেতরে ও বাইরে চলছে সংস্কার কাজ। এটাকে সবসময় প্রস্তুত রাখা হচ্ছে এবং সংস্কারের কাজ এখনও চলমান আছে, যাতে উপদেষ্টা পরিষদের বৈঠক যদি এখানে হয় যাতে সুন্দরভাবে তারা করতে পারে। প্রায় 30,000 ফুলের চারা রোপণ করা হয়েছে। এমন সুন্দর পরিকল্পনাভাবে সাজানো হয়েছে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে উচ্চমানের যে বৈঠকগুলো সেগুলো করা সম্ভব। সম্প্রতি আইন উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উত্তরা গণভবন পরিদর্শন করেন। এতে আশায় বুক বেঁধেছে নাটোরবাসী। উত্তরা গণভবনকে তৈরি রাখা গণপূর্তের কাজ। সভা কখন হবে সেটার নির্ধারিত তারিখ নাই। আমরা দীর্ঘদিন এটা অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম। 120 বিঘা জমির উপর নির্মিত ঐতিহ্যবাহী দীঘাপতিয়া রাজবাড়িকে স্বাধীনতার পর নামকরণ করা হয় উত্তরা গণভবন। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক হয় এখানে। সর্বশেষ 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এখন নাটোরবাসীর প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি উপদেষ্টা পরিষদের বৈঠক এখানে হোক। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।